আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দুপুরে ছেলে মেয়ে বলছে ফ্রাইড রাইস খাবে। তো এটা ওরা যেটা খেতে চায় আমার জন্য সুবিধা হয়। যদি ঘরে থাকে আমি এটা অল্পতে আমার সেরে যায়, আর অনেক পদে করতে হয় না। তো ফ্রাইড রাইসের জন্য প্রথমে লাগবে তির চাউল নিয়েছি আধা কেজি। হ্যাঁ, চাউল নিয়েছি। ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে: সয়া সস, এই যে টেস্টি ছল টেস্টি সল্ট আছে, এই যে ধনিয়া জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে এটা এই যে কালো গোলমরিচের গুঁড়োটা, ব্ল্যাক পেপার। আমি সেদিন এটা ভুলে বলেছিলাম কালা জিরের গুঁড়ো, কিন্তু এটা কালো গোলমরিচের গুঁড়ো। আমি সেদিন আমার ভুলে বলে ফেলছি। তো যাই হোক, আর ডিম তো লাগবেই, আর এই যে বরবটি, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন তো লাগবেই। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য এই উপকরণগুলো। আরও পাতাকপি থাকলে আমি পাতাকপি বা বাঁধাকপি যেটা বললেন ওটাও দিতাম। এটা নাই, যেহেতু এখন ঘরে শীতকালের সবজি বা পেঁয়াজ কলি, ওগুলো যেগুলো ঘরে নেই সেগুলোর কথা কয়ে লাভ নেই, আর যেটা আছে সেটার কথা বলি। আর এই যে চিকেন নিয়েছি কয় পিস, 3, 6, 9 কয় পিস নিয়েছি। আমি যেটা সবসময় বলি যে আমি মুরগি রান্না করলে বা অন্য কিছু করলে আমি রানথানগুলো রেখে দেই, মানে যেগুলো আর কি চিকেন ফ্রাই করলে ভালো হবে। 3, 6, 9 পিস আমার চিকেন আছে এখানে। হ্যাঁ, আর চিকেন ফ্রাই তো থাকবে, ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই। আর যাই হোক, পেঁপে টেপে নাই, না হলে আরেকটা সবজি রান্না করতাম, চাইনিজ সবজিটা। তো ঠিক আছে বন্ধুরা, আর এই দেখুন, এইগুলো খেয়ে, এই ফ্রাইড রাইস খেয়ে আমার এগুলো শান্তি হয় না, তৃপ্তি হয় না, সত্যি কথা। আমি এই যে কচুরছড়ি ভর্তা করব একদম শুকনো মরিচ দিয়ে। হ্যাঁ, আমার খাওয়া আলাদা থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি সব গুছগাছ করে নিয়েই তারপর আবার ফিরে আসছি। এই তো বন্ধুরা, এই যে পোলার চাউলটা আমি হাফ বয়েল করে নিয়েছি। আপনাদেরকে পুরোটা দেখাই নেই, সময় আমার হাতে কম, দেখাই নেই। আর আপনারাও তো কমেন্টস করে কিছু বলেন না যে আমি মানে আমার কাছে কি জানতে চান বা আমার কোনটা ভালো মন্দ, আপনারা তো কিছুই বলেন না, তাই আমি পুরোপুরি রেসিপি দিতে পারলাম না। আপনারা চাইলে অবশ্যই দিব। এই যে হাফ বয়েল করে নিয়েছি পোলার চাউল, এই যে বটবটি, গাজর, পেঁয়াজ, মরিচ কুচি করে নিয়েছি, ডিম, আর মশলা তো আছে। তার মধ্যে আবার এই যে চিকেনটা আমি মশলা দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। হ্যাঁ, সব মশলা দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। এই যে কচুরছড়িও সিদ্ধ হয়ে গেছে আমার, এটা আমি ভর্তা খাবো। তো বন্ধুরা, এই আমি আবার কাজ আছে, এটা আমি পুরোপুরি রেডি করার পরে আবার ফিরে আসছি আপনাদের সামনে। আমি রাইসটা বসাই দিই, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা, আমি গাজর, বরবটি, পেঁয়াজ, মরিচ সব এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সয়া সস, লবণ, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর এই যে ডিম অমলেট করে নিয়েছি। আর আমি ভুলে গেছি যে আমি 2 টুকরা মাংস রাখবো, ফ্রাইড রাইসে কুচি করে দিব, একদম ভুলে গেছি। তো সমস্যা নেই, আমি আবার ওই যে হাফ বয়েল মাংসটার থেকেই 2 টুকরা উঠে নিয়ে এই যে এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। কেটে মানে কি, হাত দিয়ে টুকরা টুকরা করে দিয়েছি। এতে হচ্ছে কি, যে চিকেন না থাকলেও ফ্রাইড রাইসটা এই চিকেন দিয়ে, এই ডিম বা এগ দিয়ে বলেন, সবজি তো আছেই সাথে, এমনি এমনি খাওয়া যাবে। আমি মাঝে মধ্যে দেখা যায় যে যদি পিস মাংস না থাকে, মানে ফ্রেশ রানথানের মাংস না থাকে, তাহলে আমি এই যে বুকের মাংসটা টুকরা টুকরা করে আমি ফ্রাইড রাইস রান্না করি ডিম দিয়ে, শুধু শুধু এমনি খাওয়া যায় ওটা। আর আমি মনে করি পোলাওর চেয়ে এটা অনেক ভালো, কারণ কিছু সবজি থাকে এটাতে, বাচ্চারা পছন্দ করে, আর স্বাস্থ্যের জন্য ভালো। আমি মনে করি যে পেটের মধ্যে একটু সবজি যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। আমি পুরো রেসিপি দিতে পারি নাই, মানে পারতাম, আপনারাও তো বলেন না, কোনো রেসিপি চান না, কিভাবে আমি দেই বলেন। আর এই হচ্ছে কথা। আমার এক আপু শুরুর থেকে ভিডিও দেখে, এক আপু না, বেশ কয়েকজনেই, আমি আস্তে আস্তে নাম বলবো। সেদিন বলেছিলাম ওনার আইডির নাম, উনি মিল না ফিমেল আমি জানি না, আমার কাছে মনে হয়েছে উনি আপু হবে।
তো আমি বলছি উনি ওনার আইডির নাম তাজদিদ ইসলাম তাসিন। উনি আমাকে বলেছেন আপু আপনি বেশি কথা বলেন, বক বক করেন। তাও আমার কাছে খুব ভালো লাগছে যে না, তারপরও কমেন্ট করেছেন উনি। ধন্যবাদ ওনাকে আবারও। আরেকজন আপু আছে, একদম ফার্স্ট আমার জীবনের প্রথম ভিডিও আমি বলেছিলাম, ওই ভিডিওতে আপু আপুই বলবো, জানি না উনি মিল না ফিমেল, আমার কাছে মনে হয়েছে যে আপু, তাই আমি আপুকে বলবো। ওনার আইডির নাম হচ্ছে কি আফিয়া অসীমা। ধন্যবাদ আপু, উনি আমাকে খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে এত ভালো লাগে, উনি আমাকে খুব উৎসাহ দেন। প্রথম কমেন্ট করেছে, আমি মুরগির মাংস রান্না করেছিলাম আমার জীবনের প্রথম ভিডিওতে, বলছে আপু আপনার রান্নাটা মনে হয় খুব মজা হবে। ধন্যবাদ আপু আপনাকে। মজা, হ্যাঁ কোনো সময় হয় কোনো সময় হয় না, কোনো ব্যাপার না। আরও একটা ভিডিওতে কমেন্ট করেছেন আপু আপনি অনেক গুণী জ্ঞানী। না আপু, আমি একদম গুণী জ্ঞানী নই, আমি সাধারণ একজন মানুষ, এটা বললাম। আরেকটা ভিডিওতে কমেন্ট করেছেন আপু আপনি মনে হয় অনেক ভালো মনের মানুষ। না আপু, জানি না ভালো কি মন্দ, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। ভালো মনের কিনা আমার আত্মীয় স্বজন বলতে পারবেন, আমার আশেপাশের মানুষ বলতে পারবেন যে আমি কেমন, তাই না আপু? নিজেরটা তো আর নিজে বললে, চুলাটা কমাই দিই, নিজেরটা তো আর নিজে বললে হবে না। তো ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম কমেন্ট করলে খুব ভালো লাগে কাজ করতে, আপনাদের সঙ্গে শেয়ার করতে, যে না যেটাই করি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আর আমি শখ করে ভিডিও চালু করেছি, আমি কারোর সঙ্গে আড্ডা দেই না, আমি আমার কাজ দেখাই করাই। তো আপনাদের সঙ্গে একটু বক বক করি, কিছু মনে করবেন না প্লিজ। আমি আবার ফিরে আসছি, আমার কাজটা শেষ হয়ে নেক, আমি মানে এটা লাড়াচাড়া দেই, এক হাত দিয়ে সম্ভব হবে না। হ্যাঁ আমি লাড়াচাড়া দিই, আবার ফিরে আসছি আপুরা ভাইয়ারা। দিয়ে দিলাম লাড়াচাড়া সুন্দর করে দিয়ে দিয়েছি, আর একটু চুলা ডিম করে রেখেছি। হ্যাঁ পুরা ভাইয়ারা এই দেখুন, এটা অবশ্য শীতের দিন খেতে অনেক মজা, অনেক। ক্যাপসিকাম থাকবে, ফুলকপি থাকবে, বাঁধাকপি থাকবে, শীতের সবজি যা যা বলেন সবে থাকবে, ওটা অনেক মজা। তো এখন তো আর সব সবজি পাওয়া যায়, কিন্তু সব সময় তো হাতের কাছে সব থাকে না। আবার এখন ইদানিং সবজির অনেক দাম। গাজর 120 টাকা, বরবটি আনলাম কত করে, কত করে আনলাম 80 টাকা না 90 টাকা। যাই হোক, এটা নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আপুরা ভাইয়ারা, দেখুন তাওয়াটা দিয়ে দিলে নিচে লেগে যাবে না। আমার ঘিটা ঘরে নাই, শেষ হয়ে গেছে, আনবো আনবো করে আনা হচ্ছে না। সেদিন বাজারে গেছি, আমি লিস্টে লেখি সব সময় যেটা যেটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি সেদিন একদম ভুলে লিস্টে লেখিও নাই। তো এই হচ্ছে কথা, এই হইতে থাকিটা আরও হবে। আমি ফাইনাল লুক আপনাদের দেখাবো। আমার ছেলের জন্য তাড়াতাড়ি করতেছি, ওরা পরীক্ষা চলতেছে, ও খেয়ে যাবে। আবার এই যে একটা ডিম সকালে নাস্তা করে নেই, একটা ডিম খেয়ে পানি খাবে, তারপর ঘন্টাখানিক পরে এই খানাটা খাবে। তো বন্ধুরা এই দেখুন, চিকেনটার মধ্যে আমি কি দিব জানেন, এই যে আমার হাতে করা বেসন, এটাতে বিভিন্ন ধরনের ডাল, পোলার চাউল, পিঠার চাউল সব মিলিয়ে করা। পলিথিনে রাখছি কেন জানেন, আমার এটা নর্মাল ফ্রিজে রাখছিলাম বক্সে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা আমার গত রমজান মাসে করা, এই সামনে ইনশাল্লাহ 3 মাস পরে তো আরও রমজান আসতেছে। তো মাঝে মধ্যে খাওয়া হয় চপ টপ, পেঁপের চপ, বেগুনির চপ, তারপর আলুর চপ, আমার বেশ কাজে লাগে এটা। তো এখানে দিয়ে দিলাম চিকেন, তো সব মশলা দিয়ে হাফ বয়েল করে নিয়েছি। এই যে টেস্টি সল্ট দিয়ে দিলাম, একটু লাগবে মনে হয়, টেস্টি সল্ট দিয়ে দিলাম। এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, অল্প দিব, ঝাঁঝালো হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এটা দিয়ে দিলাম। আর এই সয়া সস, এটা আমি যখন হাফ বয়েল করেছিলাম তখন দিয়েছি। তো বন্ধুরা আমি এইটা মাখায় টাখায় তেলের মধ্যে ছেড়ে দিব, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আমার ফ্রাইড রাইস রেডি আলহামদুলিল্লাহ। এই যে ধোঁয়া উঠতেছে, হ্যাঁ একদম ঝরঝরা হয়েছে। ও ঘিটা 2 চামচ ঘি দিতে পারলে একদম পারফেক্ট হতো। এটার মধ্যে ঘি লাগেই, আমার ঘি আনা লাগবে, ঘি শেষ হয়ে গেছে, আমারই দোষ, আমি বলি নেই আপনাদের ভাইয়াকে, বা লিস্ট করে রাখি, আমি বাজার নিয়ে যাই লিস্ট, ওই আমি যা যা শেষ হয়ে গেছে আমি লিখে রাখি, ও নিয়ে আসি, আমি লিস্টও লিখি নেই, লেখা লাগবে। তো
তো বন্ধুরা কেমন হয়েছে আমার ফ্রাইড রাইস বলবেন, অবশ্যই বলবেন। আর এইদিকে এই যে চিকেন হচ্ছে, আর হয়ে গেছে কয়েক পিস হয়ে গেছে, কয়েক পিস হয়েছে, 4 পিস হয়ে গেছে, আর 3 পিস চুলায় আছে, থাকতে থাক। আর দেখুন আমার এই যে কচুরছড়ির ভর্তা, কচুরছড়ি বলেন, কচুর মুখী বলেন, আমাদের দেশে সজি বলে। আচ্ছা যাই হোক, এই যে শুকনো মরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। আমার ইচ্ছে ছিল যে অনেক ঝাল ঝাল করব, কিন্তু দুঃখের বিষয়ে তো ঝাল করতে পারবো না। আপনাদের ভাইয়া যদি একটু খেতে চায়, হ্যাঁ, তাহলে ঝাল দিলে তো খেতে পারবে না, তাই ঝালটা একটু কমে দিলাম। যেই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে, তার জন্য তো এটা স্যাক্রিফাইস করাই যায়, তাই না বন্ধুরা? কে বলেন আপুরা? আমার মাঝে মধ্যে খুব ঝাল খেতে ইচ্ছে করে ভর্তা টর্তায়, কিন্তু আমি ওর জন্য দিতে পারি না, খেতেও পারি না। আমাদের বাড়িতে গেলেও সবাই ভয়ে ভয়ে ভর্তা করে, ভয়ে 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 রান্না করে, যে মা বলবে জামাই যাতে খেতে পারে। আমার ওই চুলাটা নিভে গেছে গো, আমি এখন জ্বালাইতে পারতেছি না ম্যাস। ও এখন এই যে কাজ করে আবার করে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা? চুলাটা নিভে গেছিল কমাইতে গিয়ে, এখন ঠিক আছে। আচ্ছা ওকে। তো যাই হোক, এই ভর্তাটা আমি করব, আবার এই যে সরিষার তেল দিব। হ্যাঁ, এই যে এখানে দিয়ে রাখি, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু বেশি বেশি দিব। সরিষার তেল দিয়ে এই যে এইটা একদম লবণ দিয়ে মেখে মেখে আমি এটা করব ইনশাল্লাহ। এখন মাখবো না, একটু পরে মাখবো বন্ধুরা। হ্যাঁ, এই যে লবণ দিয়ে দিব, দিয়ে মরিচটা মথে তারপরে পেঁয়াজ দিয়ে এটা ভর্তা করব। কেমন হবে খেতে বলুন তো? এই খানা হচ্ছে আমার। আর এই যে সবজি আছে, হ্যাঁ, সাথে ডিম আছে, কোনো ব্যাপার না। ডিম সবজি আর কচুরছড়ি ভর্তা আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন বন্ধুরা, এই যে ছেলের জন্য আমি রেডি করে ফেলছি। একটা এই যে দিয়েছি, লেগ পিস দিয়েছি, 2টা দিলাম। ও 2টা খেলে খাবে, না খেলে না খাবে। আরও আছে এখানে, আবার আরও ভাবছি। আমি যেই ফ্রাইড রাইস রান্না করেছি, এটা কিন্তু মানে কোনো চিকেন ছাড়াই খাওয়া যাবে, কারণ এখানে ডিম দেওয়া হয়েছে, সবজি দেওয়া হয়েছে, তারপরে আবার 2 টুকরা মাংস হাড্ডির থেকে খুলে খুলে নিয়ে দিয়েছি। এটা এমনি এমনি খাওয়া যাবে। আমি আগে বাচ্চাদের টিফিন এটা দিতাম। তো যাই হোক বন্ধুরা, আমি এখানেই বিদায় নিব। অবশ্যই আমাকে বলবেন কমেন্টে জানাবেন। এই সিদ্ধ ডিম ছেলে আগে খেতে চাইছে, তা হয়ে গেল আমার, যেহেতু সব রেডি, তো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, লেবু, ডিম থাকবে, শসা, ফ্রাইড রাইস আর চিকেন। কেমন হয়েছে বন্ধুরা? আমার যদি একটা সবজি থাকতো, চাইনিজ খাওয়ার পারফেক্ট জমে যেত। ভাই আমি চাইনিজ পছন্দ করি না, সত্যি কথা। বাচ্চারা পছন্দ করে। আমার এই যে বাঙালি খাওয়ার, আমি গ্রামগঞ্জের মানুষ, গ্রাম্য মানুষ, আবার গেও বলবেন না, আমি কিন্তু গেও না, আলহামদুলিল্লাহ। আমি সব সমাজে মিশতে পারি, আলহামদুলিল্লাহ। তবে আমার এই খাবারগুলো পছন্দ। আর গেও মানুষও কিন্তু এখন দেখা যাচ্ছে যে বুয়েটে, ঢাকা ভার্সিটিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ম্যাজিস্ট্রেট যেটাই বলেন, ম্যাজিস্ট্রেট, সব গ্রাম থেকেই আসে। অতএব গ্রামকে মূল্যায়ন করতে হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার কি ভুল ত্রুটি আছে বোনরা, ভাইয়ারা, আপুরা, আমার প্রিয় ভিউয়ার্সরা, আমাকে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই করছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।